পৃথিবীতে দুজন লোক খুব দুঃখী, জানেন? দুজন লোক খুব দুঃখী। এক, যে সবাইকে সন্তুষ্ট করতে চায়, সে সব থেকে দুঃখী। আর দ্বিতীয় জন দুঃখী, যে ভাবে সবাই আমাকে বুঝবে, কেউ আপনাকে বুঝবে না। আমার দিদির বিয়ে হয়েছে প্রায় 35-30 বছর হয়ে গেছে। এখনো মাঝে মাঝে দিদি ফোন করে বলে, তোর জামাইবাবু আমাকে বুঝলো না। আর জামাইবাবু আমাকে ফোন করে বলে, তো দিদি আমাকে বুঝলো না। আর আমি জানি এটা হবে বলে আমি বিয়ে করিনি। হরে কৃষ্ণ। কেউ কাউকে বুঝবে না 30-35 বছর পার হয়ে গেলেও। কিন্তু একজন সব থেকে বেশি বোঝে আপনাকে। আপনি যতটা না বোঝেন নিজেকে, তিনি আপনাকে বেশি বোঝেন। তিনি কে? ভোক্তারাম যজ্ঞতপসাম সর্বলোক মহেশ্বরম সুরিদাম সর্বভূতানাম জ্ঞাতমাম শান্তি রয়েছে। সেজন্য আমাদের কি করা উচিত? সর্বোপাধি বিনির্মুক্তম তৎপ্রত্যের নির্মলম ঋষিকেনা ঋষিকেশা সেবনম ভক্তির উচ্চতে। ভগবানের কথা মেনে, ভগবানকে ভালোবেসে ভগবানের সেবা করা উচিত। আর যাকে ভালোবাসি তাকে নিয়ে আসা উচিত ভগবানের কাছে, কারণ একমাত্র তিনিই তার মঙ্গল করতে পারবেন। আমি অতটা বেশি মঙ্গল করতে পারবো না, আমার সীমা আছে। কিন্তু ভগবানের সীমা আছে। তিনি তো অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো সেই জন্যে যখনই আপনাদের কার কার ইস্কনে ভালো লাগে, সিরিয়াসলি সত্যি 3 সত্যি করে বলুন। এই মন্দিরের সামনে বললেন কিন্তু, এরপরে আর বলা যাবে না যে করি না। তো এই যে আপনারা ভালোবাসেন, তার প্রমাণ কি? যখন ভালো কিছু পান, যারা ভদ্রলোক তারা কি করে? ভালো কিছু পেলে, ভালো কিছু পেলে ভদ্রলোকেরা কি করে? ওই দেখো, ভাবুন আপনার মন্দিরে একদিন খুব ভালো কেক প্রসাদ দিয়েছে। অনেক সময় নিয়ে যান না আপনারা? কার জন্য নিয়ে যান? যাদেরকে, কেন? ভালো জিনিস, আহারে আমার ছেলেটাকে একটু দেব, আমার ভাইটাকে একটু দেব। এইটাই মহাপ্রভু বলছেন যে সাধু সঙ্গ এবং নাম জপের ফলে ভালো যে জিনিসটা পেয়েছি, সব থেকে ভালো জিনিস কি? ভগবানের নাম, ভগবানের কথা। মহাপ্রভু বলছেন 5টা জিনিস করলে দিনে, সেটা তিনি একদিন আলোচনা করব যদি প্রভু ডাকেন। হরে কৃষ্ণ। উনি সবসময় ডাকেন। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বা শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। সকল সাধন শ্রেষ্ঠ এই 5 অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মা এই 5-এর অল্প সঙ্গ। তো এই প্রেম যদি আমি কাউকে দিই, আমি তাকে সুখী করতে পারছি না, কেউ কাউকে সুখী করতে পারবে না। লিখে দিচ্ছি, স্ট্যাম্প করে দিচ্ছি, 10টা আঙুলের ছাপ দিয়ে দিচ্ছি, কেউ কাউকে সুখী করতে পারবে না। একজন পারে, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। কে? নাম কি তার? জোরে বলুন। কৃষ্ণটা জোরে বলতে হবে। আমি বলবো 1 2 3, আপনারা বলবেন কৃষ্ণ। ঠিক আছে? 1 2 3। কৃষ্ণকেই আমাদেরকে সবাইকে কৃষ্ণর কাছে নিয়ে আসতে। কৃষ্ণর কাছে আনলেই সব ঝামেলা শেষ। এটা আমাদেরকে বুঝতে হবে। অনেক সময় আমরা ভাবি যে আমার কাছে রেখে দেবো, লোকেদেরকে যেতে দেবো না মন্দিরে, আমার কাছেই থাক, আমি ওদেরকে। ঠিক পারবে না। কেন? আপনি কৃষ্ণ নয়, আপনি সন্তুষ্ট করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি মানুষ। কিন্তু একজনের কাছে এনে দিলে সে সন্তুষ্ট করে দিতে পারবে। সেজন্য বৈষ্ণব আর বৈষ্ণবীদের একটাই কাজ, আমরা পেয়েছি কৃষ্ণকে, আমরা আরেকজনে কৃষ্ণ দেব। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। সেজন্য আমাদের একটাই কর্তব্য, সাধু সঙ্গ করব, নামে রুচি হবে, এবং সেই সাধু সঙ্গ নামে রুচির যে কৃপা, সেটা আরেকজনকে আমরা দেব। সেটি কি? না জীবে দয়া। প্রভুপাদ জীবে দয়া করার জন্য মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে রবে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আগে তো হবিপুরে এরকম মন্দির ছিল না, এতজন আসতো না, তো ঝামেলা কম ছিল। তো কেন এই রান্নাঘরে দরকার ছিল? 4-5 জন মিলে রান্না করে খেয়ে নিত। প্রচার মানে হচ্ছে কষ্ট করা। যে সকাল থেকে জিজ্ঞেস করবেন প্রভুর কটা ফোন এসেছে, কিভাবে চালাচ্ছে, এই সব কিছু করা হয়েছে কেন?
প্রভুপাদের কি দরকার ছিল মায়াপুর করার? এখন মায়াপুরে গেস্ট হাউস পাওয়া যায় না কেন? কারণ সবাই আসতে পারবে না, সবাই গাছের নিচে থাকতে পারবে না, সবাই তো সেরকম ভাবে ভক্তি করতে পারবে না, কিন্তু সবাইকে সুযোগ দেওয়া উচিত। সেই জন্য গেস্ট হাউসগুলো কাদের জন্যে? সবার জন্য। যারা আসতে পারবে না, আসতে পারবে, সবার জন্য করা হয়েছে। এটা হচ্ছে প্রচার করার জন্য ইসকন তৈরি হয়েছে। প্রচারের দরকার আছে। অনেকে আমি দেখেছি প্রচার যখন ভগবানের দর্শন করে, আপনাদের মন্দিরও কত সুন্দর, সব সমস্যা মিটে যায় শুধু যখন ভগবানের কাছে কেউ আসে। কারণ একমাত্র ভগবানের কথা এবং ভগবানের নাম এর মধ্যেই সেই কৃপার কি বলবো সূত্র। নষ্টপ্রায় সৌভদ্রেশ নিত্যম ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠ। সেজন্য আমাদের যে কষ্ট করতে হয় এত। আমাদের গুরুদেব দেখুন, আমাদের একজন ইসকনের খুব স্বনামধন্য এবং বিশেষ ভক্ত রয়েছেন প্রভুপাদের, হিজ হোলিনেস জয়পতাকা স্বামী গুরু মহারাজ। ওনার শারীরিক অবস্থা দেখুন, কিন্তু প্রচারের ওনার ইচ্ছা দেখুন। কেন? মহাপ্রভুকে উনি হৃদয়ঙ্গম করে নিয়েছেন। ছিল ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ বিদেশে গেলেন কেন? ওখানে ভক্তরা একা পড়ে গেছে কোভিডে, উনি দেহত্যাগ করলেন কৃষ্ণের জন্য। কেন? প্রচারের জন্য। এই জন্য অন্তত আমাদের যদি আমরা কাউকে ভালোবাসি, কোনো জিনিস ভালো পাই, ভালো লাগে, স্বাভাবিকভাবে কেকটা যেরকম নিয়ে যাচ্ছি বা চরণামৃত নিয়ে যাই, অনেক মায়েরা দেখে আরতি করে আরতির উপরে একটা আঁচলটা দিয়ে ওটাকে গিঁট বেঁধে নেয়, যে ওটা খুলে আবার বাচ্চাদের মাথায় দেয়। কেন? ভালো জিনিসটা আরেকজন পাক। আর যে এটা দেয় না সে কৃপণ, সে কৃপণ। সেজন্য মহাপ্রভু বলছেন সবাইকে, কার মাধ্যমে? হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর মাধ্যমে। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রচার প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। আর এরপরে কি হবে? ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, নির্বন্ধে জপ গিয়া বিধি নাহিয়া। বোঝা গেছে তো? মহাপ্রভু কি কি জিনিস দিয়েছেন? তিনটে মেন: সাধু সঙ্গ, নামে রুচি, আর জীবেদা। এই তিনটে জিনিস যদি কেউ আপনাদের জিজ্ঞেস করে মহাপ্রভু লীলা কি, ভালো করে যদি কেউ বিচার করে দেখবে তিনটে জিনিস খুব বিশেষ। চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। মহাপ্রভুর মতো, নিত্যানন্দ প্রভুর মতো করুণাবতার কেউ নেই। সেজন্য আমাদের অনেক সৌভাগ্য যে আমরা ভগবানকে পেয়েছি, একাদশী করছি, এই সাধু সঙ্গে রয়েছেন। বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি মহাত্মা সুদুর্লভ। সেজন্য এই সুযোগকে ছাড়া উচিত নয়, লেগে থাকা উচিত রাধা মাধবের কাছে, জগন্নাথের কাছে। হবিবপুর ইসকন কত সুন্দর, কত বড় প্রপার্টি আপনাদের। আমাদের কলকাতা মন্দির তো খুব ছোট্ট, কিন্তু অনেক কাজ করে এই মন্দির করছে। আপনাদের অত বড় রথ হয়, কত সুযোগ আপনাদের সেবা করার। তো আপনাদের আর চিন্তা করা উচিত নয়, এপাশ ওপাশ দেখা উচিত নয়, শুধু জগন্নাথকে দেখে জীবনটা দিয়ে দিন। হরি বল।